আপনাকে ভগবান কৃপাদান শুরু করেছেন, এটা বোঝার উপায় হলো কিছু ঘটনা আপনার সঙ্গে ঘটতে থাকবে। একটা কুকুর আপনার দ্বারে এসে দাঁড়ালো, আপনার মুখের দিকে তাকিয়ে আপনি তাকে কিছু আহার দিলেন। সে সেটা খেলো বা একটু খেয়ে যেন অনীহা দেখিয়ে চলে গেল। এর কারণ আর ফল কি? আপনার দুর্দিন চলছে, যে সে ওইটুকু আহার করে আপনাকে কৃপা করলো। কুকুর ভালো মন্দ খুব বোঝে, মানুষের থেকে অনেক বেশি বোঝে। প্রায় রোজ রাতেই রাস্তার একটা স্থানে এসে দাঁড়িয়ে দু চারটে কুকুর ঘেউ ঘেউ না করে উ শব্দে কাঁদে। এমন অনেক স্থানেই মাঝে মাঝে শোনা যায়, নিজের বাড়ির কাছেও দেখা যায়। কিন্তু এই কুকুর কাঁদা কি ভালো? কেন এরা কাঁদে? কখন এরা ডাকে এবং কখন এরা ওই রকম কান্নার স্বরে তিন চারজন একত্র হয়ে এমন করে? এটা ভালো নয় বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য। কারণ কোনো মানুষের মৃত্যু যোগ আসন্ন হলে তারা কিছু অশরীরী শরীর দেখতে পায়, তাই তারা কাঁদে। এমন অভিজ্ঞতা আমার জীবনে ৬-৭টা হয়েছে। উচিত সেই বাড়ির বয়স্ক মানুষটাকে ভালো করে ডাক্তার দ্বারা চেক আপ করানোর। আর দ্বিতীয় হচ্ছেন, তিনি যদি ঈশ্বর বিমুখ হন, তাকে বলা আজ থেকেই শুরু করুন ভালো করে ঈশ্বরের নাম করতে, আন্তরিক ঈশ্বরকে ভালোবাসতে। তাহলে দেহ নিরোগ হয় এবং কুকুর ডাকুক আর কাঁদুক, কোনো কিছুর দ্বারাই তার দেহ অকালে চলে যাবে না। হোক বয়স, মানুষের বয়স তো ১০০-র উপরেও হয়, সেই জন্যে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিকার বললাম এটা। আমার এক দিদা কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়ে ৩-৪টে ক্ষেত্রে গাড়ি থেকে নেমে আর অসুস্থ দেখতে বাড়ি অবধি না গিয়ে আবার গাড়িতে উঠে ফিরে যাওয়ার কথা বলতেন। আমি শুধু প্রথম বাড়ি এই অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে দিদা বলেছিলেন, দেখলাম বাড়ির সামনে ৪জন ছায়ামূর্তি দাঁড়িয়ে, আর তাই বুঝলাম ওনার মৃত্যু এসে গেছে। বাস্তবে এমন ৪টে ঘটনা হুবহু মিলেছিল। দিদার এসব কথা আমি প্রথমে কিন্তু বিশ্বাস করিনি। আবার দেখুন, এই সারমেয় কুকুর, সে যদি আপনার দ্বারে এলো, এসে আপনি বুঝতে পারলেন সে কিছু খাবে, তাকে আপনি দিলেন, সে হয় খেলো, একটু খেলো আনন্দ করে, বাদ বাকি ফেলে রেখে চলে গেল। কেন? আপনার সামনে বিপদ একদম নিশ্চিত এবং কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত, সে এসে কৃপা করলো। কুকুর এমন একটা প্রাণী, সে মানুষের চেয়ে অনেক বেশি বুঝতে পারে আর জানতে পারে এই মানুষটার আগাম কি ঘটতে চলেছে। দেখা গেল আপনার সঙ্গে একটা কুকুর, একদম অচেনা কুকুর, আপনি কোনো পাড়া দিয়ে যাচ্ছেন, কোনোখান দিয়ে যাচ্ছেন, এনিওয়্যার, হঠাৎ করে সে এসে প্রায় গায়ে ওঠার মতো, যেন কতদিনের চেনা, কিরে কিরে, আপনি মাথায় হাত বুলিয়ে দিলেন। তা আসলে কি, এ এত আনন্দ করে কি জানাচ্ছে আপনাকে? জানাচ্ছে এটাই, রোগ ব্যাধি যদি থেকে থাকে আপনার বা বাড়ির, সেটা ভালো হয়ে যাবে। এবং আপনি যদি কষ্টের মধ্যে দিয়ে চলছেন এমন হয়, তাহলে আপনার সুদিন আসছে, এটা জানিয়ে গেল। কুকুরটাকে আগেও দেখেননি, পরেও আর হয়তো কোনোদিন দেখলেন না, এই বার্তা দিয়ে গেল। কুকুর কখনো আপনাকে দেখে ভীষণ ডাকতে শুরু করে দিল, তো কেন এরকম হয়? একই কাউকে দেখে ডাকছে না, এরকম করছে কেন, এরকম করছে কেন? আপনি তাড়ালেন, অন্য লোকেরা জল দিল, ঢিল দিল, তবু সে দূর থেকে গিয়ে কিছুতেই যাচ্ছে না, আপনাকে যেন কামড়াবে, তেড়েও আসছে না, কিন্তু একই স্থানে দাঁড়িয়ে ভীষণ আস্ফালন করছে। কেন করে জানেন কি? আপনি হয়তো কুকুরটাকে খারাপ ভাবছেন, একদম ভাববেন না। কুকুরটা আপনাকে এটাই বলছে, আপনার মধ্যে দেখতে পাচ্ছে আসন্ন বিপদ, হয় কোনো মৃত্যুযোগ কারো আছে, নয়তো চূড়ান্ত অর্থনৈতিক দুর্দশার মধ্যে আপনি পড়বেন, নয়তো শারীরিক এমন একটা রোগ ব্যাধি হতে পারে যে ঠাকুর না করুন কারণ না হয়, ওরা বুঝতে পারে, হতে পারে। এই জন্য ওই রকম ভাবে সাবধান করছে, দেখতে পাচ্ছে এই মানুষটার এরকম হবে, চিৎকার চেঁচামেচি করছে। সেই জন্যে কুকুরের এইসব লক্ষণগুলো আমি জেনে বলছি আপনাদের,
এই চরিত্র জেনে বলছি। কুকুর আজ থেকে না ধর্মরাজ সেই যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে যাওয়ার পথে সঙ্গী হয়েছিলেন। তো সেই জন্যে তারপরে জানতেও আমরা পেরেছি ওই কুকুরকে। কুকুর কিন্তু মানুষের বিভিন্ন বিপদ, আনন্দ, দুঃখ অগ্রিম জানিয়ে দেয়। এরপরে গরুও হয়, কিন্তু গরুর বিষয়টা, গরু শুধুমাত্র মানুষের দ্বারে আসে তখনই কিছু খেয়ে গেল, আপনি খেতে দিলেন, সে কিন্তু শুধুমাত্র কৃপা করতে আসে। কিন্তু কুকুর আপনাকে বিপদ, আসন্ন মৃত্যুর, আশেপাশে কোনো সংবাদ বা উন্নতি, এই সমস্ত কিছু জানিয়ে দেয়। এবারে একটা ঘটনা শুনুন। এক অতি ঘনিষ্ঠ মানুষের মৃত্যু সংবাদ পেলাম, তখন রাত্রি 12টা বাজে। আমরা বাড়ি থেকে বেরোলেই, এবং একই পাড়ায় থানা, বাড়ি থেকে বেরোলাম, মোড়ের মাথায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি এবং সঙ্গে আমার স্ত্রী দাঁড়িয়ে আছি। হঠাৎ করে উল্টো দিকের রাস্তা থেকে, বড় রাস্তা পার হয়ে আমাদের কাছে এসে দাঁড়ালো একটা কালো রঙের কুকুর। কোনোখানে একটু সাদা সাদা ছিট আছে, কালো রঙের কুকুর। সে আমাদের সামনে দাঁড়িয়ে গেল, গিয়ে টুকটুক করে লেজ নাড়ছে, মুখের দিকে তাকাচ্ছে, এদিক তাকাচ্ছে, ওদিক তাকাচ্ছে। আমাদের দরকার ছিল একটা যানবাহন, যাতে করে আমরা স্টেশন অবধি সামান্য দূরত্ব হলেও যেতে পারি। রাত্রির 12টা হয়ে গেছে, লোকজন নেই, বৃষ্টি পড়ছে, অঝরে নয়, টিপ টিপ করে পড়ছে। তখন থানার থেকে একটা জিপ বেরোচ্ছে। তারা দ্বিধা নিয়ে আমাদেরকে বললেন, আপনারা কোথায় যাবেন? বললাম, আমাদের মৃত্যু হয়েছে নার্সিংহোমে এক আত্মীয়ের। বললেন যে আপনাদের অমুক মোড় অবধি ছেড়ে দিলে হবে? বললাম যে হ্যাঁ হবে। তখন সেখানে গেলাম। সেখানের পরিচিত এবং প্রচন্ড হিংস্র কুকুর, যে বহু মানুষকে, শিশুকেও কামড়েছে, সে কোথা থেকে চলে এলো, এসে আমাদের দিকে তাকালো। কিন্তু আমরা ভয় পেলাম না, তখন আমরা আরো 3-4 জন আছি একসঙ্গে। বিশাল দেহি সে এসে পুরো গার্ড দিয়ে আমাদের সামনে দাঁড়ালো, বড় রাস্তার পাশে আমাদের আগে সে আমাদের দেহ ঘেঁষে দাঁড়ালো। এবং সেই পুলিশ জিপ আমাদের উপকার করলেন। তিনি একটা গাড়িকে ডেকে দিলেন। সেই গাড়িতে আমরা যতক্ষণে না উঠি, যেই দরজা খোলা হলো ও চলে গেল আগে, গিয়ে আমরা উঠলাম। আরাম করে উঁকি দিয়ে দেখলো পেছনের সিটে সব ঠিক হয়েছে কিনা, সামনের সিটে সব ঠিক হয়েছে কিনা। এবার সামনে চলে গেল গাড়ির। তখন ড্রাইভার বলছে যে এই কুকুরটা তো সামনে দাঁড়িয়ে আছে, আমি চুপ করে অপেক্ষা করুন, দেখুন ও কি করে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে সরে গেল। অর্থাৎ কুকুর আমাদের যাত্রাটা যেন সফল হয় এবং আমরা জানে মাঝপথে না বিপদে পড়ি, এই প্রার্থনাটুকু করার জন্য সে তখন সেখানে দাঁড়ালো। তারপরে পরবর্তীকালে অনেকবারই তার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সে আমাকে চেনেওনি, আমিও তাকে ধরা দিইনি, এবং সে আমার সঙ্গে কোনোদিন ভ্রুক্ষেপও করেনি। কিন্তু সেই দিন সে এই ঘটনাটা ঘটালো। খুব সংক্ষেপে আমি বলছি, একদিন আরো অধিক রাতে ফিরতে হয়েছিল কোনো অনুষ্ঠান বাড়ি থেকে। একদম যে স্টেশনে নামলাম, ফাঁকা বাড়ি ফেরার পথে, এবং হেঁটেই যেতে হবে। তখন কোথা থেকে আর একটা কুকুর চলে এসেছিল, এবং সে আমাদের একদম বাড়ির মোড় অবধি পৌঁছে দিয়ে এসেছিল সঙ্গে সঙ্গে। সেদিন রাত্রে 1টা-1:30টা নাগাদ শহরের ওই রাস্তায় কোনো মানুষ, কোনো যানবাহন ছিল না। এবার বলছি যে এমন ঘটনা যদি হয়, যেটা হচ্ছে অচেনা কুকুর এসে কিছুদিন বাইরে শুধু শুয়ে থাকে, খেতে দিলেও খায় না, একটু খেলো কি খেলো না, একদিন চলে গেল, আর এলো না, লক্ষণ কিন্তু ভালো। সে যত বিপদ, বাধা, অনুন্নতি ছিল সেইগুলো নিজ দেহে নিয়ে কাটিয়ে দিল, এবং আসন্ন উন্নতি আরো তাড়াতাড়ি এনে দিয়ে চলে গেল সেই বাড়ির থেকে। আমার সেই দিদার একটি ছোট্ট ঘটনা দিয়ে এটা শেষ করছি। দিদা তার মৃত্যুর আগে দেখতে পেতেন এরকম একজন মানুষকে, সে যেন তার মতোই দেখতে, আরো যেন বয়স্ক। সে, দিদা যখন মাঝরাতে উঠতেন, সেই ছায়া শরীর সঙ্গে সঙ্গে যেত। যেহেতু ছায়া শরীর দেখা দিদার অভ্যেস ছিল, সেই জন্যে দিদা ভয় পেতেন না। তারপরে দিদা আবার যখন বিছানায় ফিরে আসতেন টয়লেট থেকে, তখন সে অপেক্ষা করত দাঁড়িয়ে, শোয়া হলেই তারপরে চোখ মেললে তাকে আর দেখা যেত না। রাত্রিবেলা এই অশরীরী ছায়া শরীর সম্বন্ধে দিদাকে পরবর্তীকালে জিজ্ঞাসা করা হলে দিদা বলেছিলেন যে এ হয়তো
হয়তো আমার কোনো আত্মীয় জ্ঞাতি গোষ্ঠী, মুখ তো ভালো করে দেখা যায় না, ঝাপসা কুয়াশার শরীর।